অভিনেতা টোটা রায়চৌধুরীর পরিবারে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর পিতা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। বয়স হয়েছিল ৮৪ বছর। গত সপ্তাহে বাবাকে হারান এই প্রজন্মের ফেলুদা। টোটার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী জানিয়েছেন, শ্বশুরমশাই চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। বাড়ির কেউই তা বুঝতে পারেননি টোটার সদ্য প্রয়াত বাবা বিপ্লবাঙ্কুর বাবু। এখনো অভিনেতা বিশ্বাস করে উঠতে পারছেন না যে তাঁর পিতা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী প্রয়াত হয়েছেন। গত কয়েকদিন ধরে গায়ে পিঠে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যা এমনটাই মনে করেছিলেন অনেকে। কথাও জানান শর্মিলী। তাঁর আফসোস, আমরাও বুঝতে পারিনি। অবশেষে পিঠের ব্যথা বাড়তে থাকে। শিরদাঁড়া বেঁকে গিয়ে ক্রমশ ঝুঁকে পড়েন তিনি। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে ডাক্তাররা জানান, ফুসফুসের ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। অভিনেতার স্ত্রী শর্মিলী আরও জানিয়েছেন, দিন তিনেক মাত্র কষ্ট পেয়েছেন বিপ্লবাঙ্কুর বাবু। হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে টোটার জন্মদিন ছিল। অভিনেতা পুত্র আশীর্বাদ নিয়ে হাসপাতালে বাবার কাছে গিয়েছিলেন। বিপ্লবাঙ্কুর বাবুর মুখ ঢাকা ছিল মাস্কে, নাকে মুখে নল, তাই কথা বলতে পারেননি। ছেলের গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেন তাকে। পরের দিন সব শেষ। 22শে জুলাই বাবার পারলৌকিক ক্রিয়ায় অংশ নেবেন টোটা। মানসিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছেন তিনি। কারো সঙ্গে সেভাবে কথা বলছেন না। ব্যক্তিগত জীবনকে বরাবর ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন টোটা। তাই টলিউডের হাতে গোনা কয়েকজন টোটার পিতৃবিয়োগের খবর জানেন। পরপারে ভালো থাকুন বিপ্লবাঙ্কুর বাবু। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।